নমস্কার। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন রিসেন্টলি। সেই ক্লায়েন্ট বিবাহিতা, 35 বছরের এক মহিলা, নাম মমতা সরকার। ইদানিং দেখছি যে মমতা, শুভেন্দু এইসব নামের ক্লায়েন্ট বেশি আসছে। দেখুন, সত্যি কথা বলাও খুব আজকের জীবনে বা আজকের জগতে মহাপাপ হয়ে দাঁড়িয়েছে। পাপ নয়, মহাপাপ। কেন বললাম এই কথাটা? আপনারা তার লগ্ন শুনবেন, বৃষ লগ্ন, এবং কর্কট রাশি। শনি তার বসে আছে দ্বাদশে, নিচস্থ হয়ে। তো এবং সেই শনির দশা, তার যখন বৃহস্পতির দশা চলছিল, বিষলগ্নের জন্য বৃহস্পতি কিন্তু অকারক গ্রহ। তবুও যেহেতু সে দেবগুরু, সেহেতু বৃহস্পতি বিষলগ্নের অষ্টমপতি হওয়া সত্ত্বেও তাকে কিন্তু একটা বিবাহিত জীবন দিয়েছিল। স্বামী খুব ভালো প্রাইভেটে চাকরি করতেন, সরকারি চাকরি নেই, করতেন না। তো সম্পর্কটা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক অভাব থেকেই এসছে। চাকরিটা গেছে ভদ্রলোকে, ওনার হাজবেন্ড আর কি। ভদ্রলোকের, এই ভদ্রমহিলা, যেটা আরো একটা জিনিস দেখলাম, এমন না আপনার স্বামীর হরস্কোপটা আনেননি, স্বামীর কথা জানতে এসছেন। উনি বললেন, না, স্বামীর হরস্কোপটা আমি আনিনি, আমি খুব নিজেকে নিয়ে চিন্তিত। আমার কিছু বন্ধু বান্ধব, বাপের বাড়ির লোকেরা বলছে যে কি করা যায়। তারা বলছে যে কি আর করবি, ভাগ্যকে মেনে নে, তুই নতুন বিয়ে কর, তুই ডিভোর্স দিয়ে চলে আয়। আমি না এখনো ঠিক মন থেকে মানতে পারছি না যে যতই হোক, আমাদের সামাজিক বিয়ে হলেও আমাদের তো ভালোবাসার বিয়ে, কিন্তু সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, খুবই ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়েছে। মানে এখন তখন আর কি অবস্থা, সম্পর্ক ভেঙে 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 চলে যেতে পারে। এখনো ছেলে মেয়ে হয়নি, বছর 4 বিয়ে হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয়নি। তার এমনি কোনো সমস্যা নেই, শ্বশুর শাশুড়ি মারা গেছে ভদ্রমহিলার, যে মমতা সরকার বললাম তার ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলা শ্বশুর শাশুড়ি নেই, ননদ নেই, দেওর নেই, এমনি সম্পর্ক ঠিক আছে, কিন্তু মানে কোনো ঝুট ঝামেলা নেই। আজকের বাজারে খরচা কম, শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও বার্ডেন নিতে হতো, ছেলেকে ছেলের বউকে, সেটাও নেই। ননদ থাকলে তার বার্ডেন নিতে হতো, সেটাও নেই। তো সেই অবস্থায় সম্পর্কটা, আমি বললাম, বহু লোকের কাছে গেছি, না সম্পর্কটা না কিছুতেই ঠিক হচ্ছে না। কারণ আপনার শনির দশা পড়েছে কতদিন আপনি দেখেছেন? আপনি তারা কম্পিউটার হরোস্কোপ এনে আমাকে দিলেন, আমি আমাদের টিমকে বলবো, আমাদের যে অ্যাস্ট্রোলজি টিমটা রয়েছে সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইডে, বলবো যে এইগুলো যখন আমি করি, তখন যদি একটু ভিডিও করে কেউ রাখে তাহলে খুব সুবিধে হয়। কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা করে উঠতে পারছি না। দেখা যাক ভবিষ্যতে করে উঠতে পারে কিনা। শনি দ্বাদশে নিচস্থ, এবং আরো মজার ব্যাপার, শনিটা আছে কেতু নক্ষত্রে, এক নক্ষত্রে। তো আমি একটু অবাক হয়ে গেলাম। অনেক জ্যোতিষী তার কাছে অনেক রকম আশ্বাস দিয়েছে, কিছু পয়সা কুড়িও নিয়েছে। আমি বললাম, আপনার স্বামীর ইনকাম কত ছিল যে আপনি এত পয়সা খরচ? বলে, না, বাপের বাড়ি থেকে কিছু পেয়েছিলাম, বলেছিলাম যে আমার ভালোর জন্য দাও, ওরা দিয়েছিল। তো আমি বললাম, দেখুন, আপনার শনির মহাদশা চলছে এইখানে, আপনাকে, এবং আপনি বৃষ লগ্নের লোক, এখানে কোনো প্রতিকার চলে কি? যে যত কথাই বলুক, আপনি
শনির প্রতিকার নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, বললাম শনির প্রতিকার, উনি বললেন যে শনির কি প্রতিকার নেব, এ বলেছে ওই, ও বলেছে সেই, এ বলেছে আপনার শনি খুব ভালো। আমি আমি বললাম কোনো কিছু ভালো না, দশায় দশাপতি বলবান। সুতরাং শনি আপনার সেই শনি, বিশ্বলগ্নের রাজ্যকারী গ্রহ শনি নিচস্থ। আর উনি বলছেন যে আমি এত পয়সা খরচা করেছি, এখন যদি আপনি নীলা পড়তে বলেন, ওনাকে কেউ আর কি বলেছিল, সেটা উনি জানেন বলেই বললেন, আমার কিন্তু নীলা পড়ার পয়সা নেই। ঠিক আছে, পয়সা নেই তো শীষের আংটি পরে থাকুন। শীষের আংটিতে কি কাজ হবে? শীষের আংটি পড়ুন, শ্বেতবেড়ালার মূল পড়ুন প্রত্যেক শনিবার বদল করে করে। তো উনি দেখলাম যে মূলে অতটা বিশ্বাস করেন না, কে কত যোগ্য করেছে, কে কি করেছে সেইটাতে উনি খুব বিশ্বাস করেন, সেখানে অনেক পয়সা খুইয়েছে, কিছু হয়নি। তা আমি আপনাদেরকে একটাই কথা বলবো, দেখুন প্রতিকার করার মালিক কিন্তু কোনো জ্যোতিষী নয়। কেউ প্রতিকার চায়, আমরা লিখতে পারি ডাক্তারের কাছে। আপনি ডাক্তারের কাছে গেলে কি হবে, ডাক্তার আপনাকে বলে দেবে যে আপনি এটা এই ওষুধটা খান, পরীক্ষা করলো, দেখলো, টেস্ট রিপোর্ট দেখলো, দেখে বললো। ওষুধটা কাজ করবে কিনা সেটাও যেমন ঈশ্বর বা আপনার ভাগ্য, আপনার ষষ্ঠপতির অবস্থান, তেমনি এটাও ঠিক তাই। কোনো জ্যোতিষ তো ভগবান না, তাতে আমি আমার ভাগ্য প্রথম পরিবর্তন করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যাব, তা তো হয় না। সুতরাং প্রতিকার করার মালিক কোনো জ্যোতিষী নয়, প্রতিকার করার মালিক ঈশ্বর আল্লাহ, দিয়ে যাতে বিশ্বাস করেন তিনি। এইটুকু বলেই আজকে বন্ধুরা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আমাদের এই সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।